ফের ধেয়ে আসছে দুর্যোগ। দুই বাংলায় ফের ঝড় বৃষ্টির আশঙ্কা। নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 5টি জেলাতে আজও ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন জেলায় হয়েছে ঝড় বৃষ্টি। এর জেরে কমেছে তাপমাত্রা। বেশ মনোরম রয়েছে আবহাওয়া। একাধিক জেলায় হয়েছে শিলাবৃষ্টিও, যে ক্ষেত্রে ফসলের ভালো ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে আজ 23শে মার্চ রবিবার কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায় হবে শিলাবৃষ্টি, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। তাহলে আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি আমরা আপনাকে জানিয়ে দেব। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কেমন মেঘলা আকাশ রয়েছে এবং বেলা বাড়তেই কোন কোন জেলাগুলিতে মেঘলা আকাশ আরও বাড়বে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কলকাতা সহ ঢাকা এছাড়াও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু একাধিক এলাকা কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এসব এলাকাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। কলকাতা পাশাপাশি ঢাকা চিটাগাং সহ টোটাল এরিয়াটা। এদিকে শ্যামনগর, কলকাতা, হলদিয়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, এছাড়া রয়েছে মাঠবাড়িয়া, বরিশাল, এদিকে শ্যামনগর, কলকাতার আশেপাশের কিছু এলাকাতে হলদিয়া, এছাড়াও কিন্তু রয়েছে লালমোহন, কলাপাড়া, খুলনা, সাতক্ষীরা, এছাড়া রয়েছে দেখতে পাচ্ছেন মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, সাইকুপা, ঢাকা, আগরতলা, কুমিল্লা, আমরপুর, আমবাসা, সেনবার্গ, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, এসব এলাকাতে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা বাড়তেই কিন্তু আকাশ আবার মোটামুটি পরিষ্কার হয়ে আসবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়া, কলকাতার আশেপাশে কিছু লাগোয়া জেলাগুলিতে যেমন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা কখনো কখনো রোদের উঁকি মারবে, আবার কখনো কিন্তু মেঘলা আকাশ হবে। সব জেলাতে কিন্তু আবার মেঘলা আকাশ নেই। কিছু কিছু জেলার কিছু কিছু এলাকাতে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, ভেঙে ভেঙে মেঘ দেখা যাচ্ছে। তবে কলকাতা এছাড়াও পাশাপাশি রয়েছে বারুইপুর, তমলুক, কোলাঘাট, এদিকে খড়দহ, জয়নগর, মানজিলপুর, হলদিয়া, গোসাবা, নামখানা, কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ, এসব এলাকাতে আংশিক মেঘলা আকাশ বিকেলের দিকে লক্ষ্য করা যাবে। পাশাপাশি রয়েছে ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগের একাধিক জায়গায় কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে দিনের একাধিক সময়ে। তবে সন্ধ্যার দিকে একটু আকাশ মোটামুটি আর একটু মেঘলা বেশি হতে পারে। টাঙ্গাইল, এদিকে নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, পাশাপাশি একাধিক জেলাতে কিন্তু ভালো পরিমাণে মেঘলা আকাশ হতে পারে সন্ধ্যা রাতের দিকে। অভয়নগর, যশোর, পাশাপাশি বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা, এছাড়াও নদিয়া, এসব এলাকাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ বিকেল সন্ধ্যার দিকে বেশি বাড়তে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখে নেব বজ্র বিদ্যুৎ মোডে গিয়ে কোন কোন জেলাগুলিতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু দুপুরের মধ্যে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। তবে বাংলাদেশের রাজশাহী এছাড়া রয়েছে ধানবাদ, এদিকে রংপুর, গুয়াহাটি, শিলচর, পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, এইসব এলাকাতে দুপুর বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাগুলিতে বজ্রপাতের হালকা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে যদি আমরা দেখি তবে সিলেটেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বিকেল সন্ধ্যার মধ্যেই। তবে যদি একটু বেলার দিকে আমরা যাই তবে দেখব কলকাতা সহ লাগোয়ার পাশাপাশি জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, পাশাপাশি ডুমকা, ধানবাদ, এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে। বর্ধমান, বারিপদা, বালাসোর, উড়িষ্যার জলেশ্বর, এসব এলাকাতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে।
তবে শান্তিপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সামান্য বৃষ্টি হতে পারে। মেহেরপুরেও তাই। সাইকুপা, ফরিদপুর, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, ঢাকা, কাপাসিয়া এসব এলাকাতে আজ বিকেল সন্ধ্যার মধ্যে খুব হালকা, অতি হালকা ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নলহাটি, ধুলিয়ান, দুমকা, রাজশাহী, পাবনা, মেহেরপুর, সাইকুপা, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া এসব এলাকাতে অতি সামান্য বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বিকেল সন্ধ্যার মধ্যে। তবে যদি আমরা একটু বেলার দিকে যাই, অর্থাৎ সন্ধ্যা রাতের দিকে, তবে কিন্তু সন্ধ্যা রাতের দিকে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। কলকাতা সহ কলকাতার সমস্ত পাশাপাশি যত লাগোয়া জেলাগুলি আছে, এলাকাগুলি আছে, সেসব এলাকাতে কলকাতা, চন্দননগর দেখতে পাচ্ছেন, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, বর্ধমান, পাশাপাশি আরামবাগ, শান্তিপুর, যশোর বাংলাদেশের, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়ায় হালকা থেকে সামান্য, অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়গপুরে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চাকুলিয়াতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মাঠবাড়িয়া বাংলাদেশের, মোংলা, শ্যামনগর, এদিকে গোসাওয়া, জয়নগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, জলেশ্বর অর্থাৎ উপকূলের এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রয়েছে উড়িষ্যার বালাসোরও আজ বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে গোপীবল্লভপুর, বেলডা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিয়াচক, কোলাঘাট, তমলুকেও ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে কোলাঘাট, তমলুক এসব এলাকাগুলোতে, চন্দ্রকোনা, আরামবাগ, পাশাপাশি কতুলপুরে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ছিটেফোঁটা। বর্ধমান, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। পাশাপাশি মেহেরপুর, আলমডাঙ্গা, বেলডাঙ্গা, পাবনা, পাংশা এসব এলাকাতে রাতের দিকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা ছিটেফোঁটা থাকতে পারে। তবে যদি আমরা একটু রাতের দিকে যাই, কি অবস্থা দেখি। একটু রাতের দিকে গেলে কিন্তু ঝড় বৃষ্টিটা বাংলাদেশের দিকে একটু বেশি এগিয়ে আসছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এদিকে রয়েছে, কাথি, পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও, উপকূলের এলাকাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন, হলদিবাড়ি, শ্যামনগর, কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা এসব জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সাথে হালকা হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে। এছাড়া অন্য কোনো এলাকাতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকে ঢাকায় কিন্তু বৃষ্টি, বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সোমবারের রিপোর্ট দেখলে আগামীকাল সোমবার কিন্তু মোটামুটি সমস্ত জেলার আকাশই পরিষ্কার থাকবে এবং আবহাওয়া মনোরম থাকবে। কলকাতায় মিনিমাম 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামীকাল, অর্থাৎ খুব একটা অস্বস্তিকর গরম লাগবে না। কুমিল্লা 26, ঢাকা 26, বরিশাল 25, খুলনা 24 ডিগ্রি, 24 থেকে 26 ডিগ্রির মধ্যে সমস্ত জেলায় তাপমাত্রা থাকবে। সেক্ষেত্রে খুব একটা অস্বস্তিকর গরম অনুভূত হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।